নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থান প্রতিবাদ কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত উপকার গণমানুষের নেতা আমার রাজনৈতিক দল উপস্থিত নাগরিক অধিকার আন্দোলনের সংগঠন নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দাবি সাথে একমত প্রসঙ্গে আমার বক্তব্য শেষ করার জন্য ধন্যবাদ সরকারকে বাংলাদেশ জাতীয় সরকারের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষামন্ত্রী ডক্টর সরকার চলমান রাজনৈতিক আন্দোলনের অত্যন্ত বিশ্বস্ত সহযোগ মজিবুর রহমান নিকটকে তার বক্তব্য রাখার জন্য করছি। বক্তব্য রাখবেন মজিবুর রহমান নিকট। আমাদের রাষ্ট্রের যোদ্ধা জাতীয়বাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক সরকারের আমাদের রাষ্ট্রের সড়ক ছিলেন ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইমরান শাহ মোহাম্মদ নাজমুল হক। আমাদের মাঝে উপস্থিত এই রাজপথে খুনি শেখ হাসিনার আতঙ্ক যিনি এই রাজপথে তার ছয়জনকে বিসর্জন দিয়েছেন সাবেক সদস্য ইসমাইল সিরাজি উপস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য নেতা বক্তব্য শুনব এবং শুধু কয়েকটি কথা বলে শেষ করব। যিনি সরকারের আমলে রাজপথে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, নিজে তিনি রক্ত রঞ্জিত হয়েছিল ঢাকার এই একটি স্বাধীন দেশ। বিএনপি তার কার্যক্রমের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের উপকার জয়নুল ফারুক তিনি আজও একটি স্বাধীন দেশে এখনো কিসের জন্য এই ঢাকার রাজপথে তার আন্দোলন করতে হবে, সমাজ সমাজকে বক্তব্য দিতে হবে। এরা জাতির জন্য লজ্জা। জয়নুল ফারুক তিনি জাতীয় সিনিয়র রাজনীতি, তিনি এই বয়সে তার ভাষায় ইসলাম নেওয়ার কথা, কিন্তু এখনো একটি জাতীয় নির্বাচনের জন্য তিনি রাজপথের সড়ক কেন তিনি সড়ক থাকবেন? এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে বলবো
বিএনপি রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্র থাকবে। আমাদের জন্য বিএনপি রাজনীতি করে না, কিন্তু একটি সুস্থ রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো কি কি সংস্কার অবিলম্বে সংস্কার করুন, সংস্কার ক্ষেত্রে নির্বাচন দিন, তাহলে দেশের শান্তিপূর্ণ বজায় রাখবে। আমি এবারে আমি আদর্শ শ্রেষ্ঠ চালাচ্ছি। পেছনটা দাঁড়াবো না, আপনি তো দাঁড়াইছেন, আমাদের বড়দের সংগ্রামী আমি প্রিয় বন্ধুরা, গত 17 বছরে এই ব্রিটিশ হাসিনা বাংলাদেশে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্কভাবে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সংবিধানের যে সংসদ, এই সংসদে 300 জন ভোটার তারপর বিচার বিভাগকে ধ্বংস করে একে একে নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে বিচার বিভাগে রিমান্ড দিয়ে মানুষকে নির্বিচারে পরিচালন দিয়ে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। এই যে সচিবালয়, এই প্রশাসনে হাজার হাজার বিলম্বে যেহেতু বিএনপি শতকরা 80 সংস্কার নিয়েছে, বাকিগুলো ইনশাআল্লাহ আলোচনা মাধ্যমে সম্পন্ন হবে। আর বলতে চাই, সেই লক্ষ্যে একটি দেশের নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক সংস্থার স্বতন্ত্র, জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধি হাতে দেওয়া করে বাকি সংস্কার হবে। দেশকে আর ধ্বংসের সাথে মিলিয়ে না। সংসদে বলতে চাই, বিগত 10 বছর ব্রিটিশ হাসিনাকে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, ওনার চরিত্র সম্পর্কে আমি কিছু বলতে চাই না। শেখ হাসিনা সকল মিথ্যা অত্যাচার, শেখ হাসিনার ফাঁসি নয়, সবকিছু আব্দুল হামিদ প্রত্যন্ত পরিশ্রম করেছিলেন। কিভাবে যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই খুনি আব্দুল হামিদ বেরিয়ে গেল অবিলম্বে, সেই এনএসআই ওই প্রখ্যাত কর্মকর্তাদেরকে বিগত প্রশাসনের নয়, তাদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের প্রশাসনের যে এখন উচ্চাঙ্গিতে লিপ্ত ওই সমস্ত এখন গ্রেফতার করে দেশকে সংস্কার মুক্ত
করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। উস্তাদ সরে আসতে হবে। রিপোর্টার এদিকে আসেন। আমি ছিলাম সামনে থেকে সরে যায়। ওরা ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। সাভারের লোকজন সামনে, সাভারের লোকজন এই ধরে নিয়ে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশের সব কর্মী নির্বাচিত হয়েছেন এই আওয়ামী প্রতিবাদের সভায়। ভারত ভাই উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল নাসির মোহাম্মদ রহমতুল্লাহ সহ মঞ্চভূষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি জুলাই আগস্টের আন্দোলনের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, তৈরি হবে, আমরা ভালো থাকবো। সুন্দর একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তাই আমাদের সকলের আশা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যাতে নির্বাচন না হয় আজকে আমি বক্তব্য করা হলে আজকে শুক্রবার, আমি শুধু এই কথাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মানুষের ভাষা বুঝুন, আজকে সেই হিসাব করে আজকে একটি সরকারকে একটি সরকার নির্বাচন নিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই আমাদের সকলের প্রত্যাশা। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সর্বশেষের মধ্যে তার বক্তব্য রাখার জন্য এ পক্ষে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদী সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, চলমান রাজনৈতিক আন্দোলনের একটি শক্তিমান রাষ্ট্রকে সমাজের নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আফজাল হোসেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের অন্যতম সদস্য আফজাল হোসেন আপনাদের উপস্থিত আছেন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরে নির্বাচনের আজকের এই প্রতিবাদী যুব সংগ্রামী সভাপতি যুব নেতা জাতীয়
সদস্য জনতা যারা জয়লাভী ফারুক একটু আগে বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ রোবাজুর রহমান টিপু মফিজুর রহমান আজকের সঞ্চালক আব্দুল্লাহ নাইম সহ তাদের জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে যে অধীনে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া সকল পদক্ষেপ গ্রহণ করা। অতীতে এই ধরনের সরকার গঠিত হয়েছে, যে সরকারটি নির্দলীয় রূপরেখায় একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরিচিত। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশে একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রের রুটিন মাফিক যে কাজগুলো সেই কাজগুলো সম্পাদন করে একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনকে জনগণের নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রকে তুলে দেওয়া এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। কিন্তু আমরা যত উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি যতই করে যাচ্ছে ততই তারা বিভিন্ন অজুহাতে এই অনির্বাচিত সরকারকে যে দায়িত্ব করার প্রচেষ্টায় হয়েছে। এই দেশের যারা গণতন্ত্রকারী মানুষ দীর্ঘদিন যারা লড়াই সংগ্রাম করেছে, হত্যা গুম ষড়যন্ত্র নৈরাজ্য প্রয়োগের মুখে দাঁড়িয়ে ব্যক্তিগতের বিরুদ্ধে দীর্ঘদিন যারা আমরা লড়াই করেছি তাদের দীর্ঘদিনের স্বপ্নে নির্বাচন হিসেবে তারা আজকে বিতর্কিত করার চেষ্টা করছে। একটি গণতান্ত্রিক দেশ নির্বাচনের হয় সেই দেশকে গণতান্ত্রিক দেশ করার কোন উপায় নেই। একটি দেশকে গণতন্ত্রমুখী করবার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জনগণের মধ্যে নেওয়া। হঠাৎ করে প্রতিষ্ঠা করা শুরু করলেন জনগণ চায় এত বছর থাকুক, আর আমার এগুলো তো আশিরা বলতো এগুলো তো ভেসিবাদের বাংলা। এইসব ভাষায় আপনারা কথা বলে দেশকে অনির্বাচিত সরকার বেশিদিন থাকার গভীর ষড়যন্ত্র করছেন আপনারা। আজকে কিন্তু ছেড়ে ফেলে রাস্তাঘাটে বিভিন্ন বক্তব্য রেখে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ মনে করে নির্বাচন এবং রাষ্ট্রের মৌলিক দায়িত্বগুলো পালন ছাড়া আপনাদের অন্য কোনো কাজ নেই। আপনারা যতই সংস্কার কথা বলেন, যতই আপনারা বিভিন্ন কমিশনের কথা বলেন, এইসব কমিশন করার দায়িত্ব জনগণের নির্বাচিত সরকারের। এই দায়িত্ব আপনাদের দায়িত্ব নয়। আজকে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ যে সমস্ত লোকজন একবছরে চলে যাচ্ছে, তারপরে রাত্রেবেলা আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির সামনে রাষ্ট্র জনতার নামে প্রকাশিত স্লোগান করছেন, এই সমস্ত ফ্যাসিবাদী আন্দোলন বন্ধ করেন। আপনাদের রাষ্ট্র করছে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বারদেরকে আজকে পরিবর্তন করা হচ্ছে এই সরকারের প্রশাসনের অধীনে। অতএব অনতি বিলম্বে একটি সুস্থ নির্বাচন গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে আপনারা চলে যান এবং কোন অবস্থায় ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো
চিন্তা করবেন না। আমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সমাজে রেখে তার সংসদের বক্তব্য রাখার জন্য সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা জনতা যখন যে গান্ধী সবার সামনে চলে যান যে সংগঠনটি তার জন্য চেষ্টা করে সেই নাগরিক অধিকার আন্দোলনের বিক্রম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ সাধারণ সম্পাদক এর জাহাঙ্গীর তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন এর জাহাঙ্গীর সভাপতি বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কেন্দ্রিক বিষয় অধিকারী সমাবেশের সম্মানিত দেশের নির্ধারিত খাতায় সেই নাম হল একাধিক নির্বাচিত সংসদ সদস্য নোয়াখালী সেনবাগ থেকে সাবেক বিরোধী দলের বিপরীত দেশের সম্মানিত নির্বাচনের পরিষদের অন্যতম সদস্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কাগজে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা না, বাস্তবের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক ভাই আজকের এই প্রতিবাদী যুব সমাবেশের প্রধান অতিথি। উপস্থিত আছেন আর একজন ফ্রিডম ফাইটার। দীর্ঘদিন 17 বছরে আমরা আমাদের মতন যারাই ছোট ছোট সংগঠনীয় বিগত দিনে প্রোগ্রামগুলো করছি তাদের ভিতরে ভিতরে নেতৃত্ব দিয়ে সে আমাদের সকলকে উৎসাহিত উজ্জীবিত করে রাখছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান আরুনাচের মোহাম্মদ রহমতুল্লাহ। আর উপস্থিত আছে সাবেক রমাদানের সংগ্রামী আহ্বায়ক, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা হিসেবে, বড় ভাই হিসেবে সবসময় আমাদেরকে নির্দেশনা দিতে এবং আমরা অনেক সময় অনেক কেন্দ্র যখন রাখছি আসে নাই তাহলে নেতা ভাই আমাদের চাকে সারা দিয়েছে। অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট হয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল শাহ মোহাম্মদ ফেজলুল হক। আরো উপস্থিত আছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, যশোরের কৃতি সন্তান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হফিজুর রহমান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী জনসভা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, দেশমালের সিরাজি, আব্দুল্লাহ নায়েব, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হৃদয়, সংগঠনের যোদ্ধাহক ইকবাল সোহেল, মুসা ফরাজি, জাকির হোসেন সহ আমরা তো একবার রাস্তার ভিতর দেখছি আসতো মাঝে মধ্যে জানি না এই আওয়ামী লীগ এখন মানুষ কি দেখে ভবিষ্যতের নাম নেবে। আমরা আওয়ামী লীগ মাইকিং করে করতে পারবে না এবং অমিত শাহকে যখন চলায় এখনই বোঝা যায় বাংলাদেশের কি অবস্থার সামনে চলায়। আমি অন্তর্বর্তী সরকারের প্রধানকে অনুরোধ করবো
অন্তর্বর্তী সরকারের প্রধান অনুরোধ করব অবিলম্বে অতি দ্রুত বাংলাদেশের এবং সকলের ভোটে অংশগ্রহণে একটি নির্বাচন দিন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দিন। হাসিনার পুনর্গঠন করেন না, বাংলাদেশে অযথা অনেক রকম দল আমরা সৃষ্টি করেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সবাই সর্বপ্রথম বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে সরকার প্রধান তারেক রহমান জিন্দাবাদ। জয়নালাউদ্দিন ফারুক ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এত ধন্যবাদ দেওয়া লাগবে না। ধন্যবাদ আপনাকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এরপর যে বক্তব্য রাখবেন বেশিরভাগ আওয়ামী সরকারের সবচেয়ে বড় আতঙ্কের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আজকের এই নাগরিক অধিকার আন্দোলনের সম্মানিত প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুকের এ ভাই সামনে চলে গেলেন। নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোগ্রাম আছে আপনারা তো অনেক কেউ দেখতে পাচ্ছেন। একটু জানলা থেকে পিছনে যাবেন। নাগরিক অধিকার পরিষদ দীর্ঘদিন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা পবিত্র জুম্মার দিনে এমন একটি বিষয় নিয়ে আপনাদেরকে রুদ্ধ পাপের মধ্যে দাঁড় করে রেখে আমাদের মতো রাস্তায় সড়কে আন্দোলন বহু মামলার আসামিদের কথা শুনে আপনাকে নাগরিক অধিকার পরিষদ এবং আমার সহযোদ্ধা আবু নাসির মাওলানা দেশের আপনার সুজাতি পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করে এই দিনে আলোচনা করা যে কথাগুলো বলার জন্য ভাই আপনাদের কথা বলবো একটা মিনিট আমাদের সময় দেন। আপনাদের কাছে পবিত্র জুম্মার দিনে যারা অতীতে 16 বছর নিজের কথাগুলো শুনেও আমাদের কথাগুলো শুনেও লিখতে পারেন নাই, মিডিয়ার স্বাধীনতার নামে ছোট ছোট অত্যাচার অবিচার, সংবাদ পত্রের স্বাধীনতার নামে ছিল আপনাদেরকে হয়রানি করা, বিবিএফআই এমএসআই ছাড়া তাদের রিকমেন্ডেশন ছাড়া আপনাদের কোনো কথা, আপনাদের লেখা আমাদের কথাগুলো আপনারা লিখতে পারেন না। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, জনতার আন্দোলনে এবং বিগত দিনে তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলের সমর্থনে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের লেখার স্বাধীনতা, প্রকাশ করার স্বাধীনতা অর্জিত হয়েছে। সেজন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই আপনাদের জন্য। ভাই বক্তব্য খুব সংক্ষিপ্ত, একটু পরে আমাদের দুই নেতা জাতীয় প্রেস ক্লাবের রাখবেন, সেই সংখ্যা আপনাদের সংগ্রহ করতে হবে। জাহাঙ্গীর এখানে নাগরিক অধিকার পরিষদ থেকে দাবি করেছে নির্বাচন তড়িৎ গতিতে দেওয়াতে, 9 মাস অতিবাহিত হতে যাচ্ছে, অনেকদিন চলে গেল, অনেক কিছু আমরা দেখতে পেলাম, কিন্তু এখনো কেন, কার ইঙ্গিতে, কিসের ইশারা এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের
একটি সুস্থ নির্বাচনের ন্যায় ঘোষণা করছেন না। অনেকেই বলছেন আগে সংসদ নির্বাচন আগে উপজেলা ইউনিয়ন নির্বাচন হোক, তারা পরিষদের নির্বাচন হোক, কিন্তু আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রামী ছিলাম, যারা হাসিনার কাছে যে অধিকারটুকু ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকারটা ফিরিয়ে আনার জন্য, দিনের ভোট দিনে করার জন্য, আর যারা 154 বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয় আন্দোলন করে বিএনপি থেকে 5,000 জুলাই বিপ্লবের রক্ত বিসর্জিত হচ্ছে, সেই একটা ফরজ চাইছি। আমরা আপনার কাছে অন্যায় কিছু চাচ্ছি। আজকে পৃথিবীর ইতিহাসে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাকে গ্রহণ করেছে। আপনার কথা মানুষকে মুগ্ধ করে, আপনার চার দলের মানুষকে মুগ্ধ করে, কিন্তু একটা বিষয় দেওয়া মানুষের মধ্যে সন্দেহ জাগ্রত হচ্ছে। নির্বাচন নিয়ে যখনই কথা বলি, একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন আপনারা দল তৈরি করে আপনাদের আন্দোলনের যে কর্মকাণ্ড, আপনাদের যে অবদান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো অস্বীকার করে নাই, ভবিষ্যতে অস্বীকার করবে না। কিন্তু যখনই আমরা নির্বাচনের কথা বলি, তখনই আমাদের সমালোচনা করে। নির্বাচন দিলে কারা ক্ষমতা আসবে ঠিক করবে, কারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ সিদ্ধান্ত দিবে কারা সরকার গঠন করবে। আমরা তো হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। আমাদের তারেক রহমানকে উদ্দেশ্য করে অবৈধ সংসদে 2008 সালে আমি সেই সংসদের সদস্য ছিলাম। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, আজকে মহিন ভাগ্যের দিনে এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। যে মহিন ভাগ্যের দিন বেইমানি করেছে, বাংলাদেশের জনগণের সাথে 3 মাসের কথা বলে যারা 2 বছর বাংলাদেশে শাসন করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, লুটপাট করেছিল, সেদিন বেগম জিয়া বলেছে অন্তত জরুরি আইন তো প্রত্যাহার হবে। সেদিন বিশ্বাস করে পার্লামেন্টে গিয়েছিলাম, কয়েকজন সঙ্গে নিয়ে বেগম জিয়া সেদিন তার আসামকে কটাক্ষ করেছিল। শেখ হাসিনা বলেছিল তার বাবার দেশ, তার বাবার স্বাধীনতা অর্জন করেছে, তার বাবার দেশে আওয়ামী লীগকে কোনদিন ক্ষমতা থেকে সরাতে পারবে না। আল্লাহ কি রহমত, 16 বছরে টিকেছিলেন, কিছু